আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো অ্যালাট্রল কিসের ওষুধ, কি কাজ করে, কারা খেতে পারবেন, অ্যালাট্রলের সাইড এফেক্ট কী, খাওয়ার নিয়ম সহ বিস্তারিত। অ্যালাট্রল অ্যালার্জির জন্য একটি দারুণ ওষুধ, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে আসুন আগে জানি অ্যালাট্রল কী ঔষধ। অ্যালাট্রল একটি অ্যালার্জির ওষুধ। অ্যালাট্রলের জেনেরিক নাম সেটেরেজিন। এটি একটি অ্যান্টিহিস্টামিন ঔষধ যা অ্যালার্জির উপসর্গ কমাতে ব্যবহার করা হয়। এবার জানব কোন কোন সমস্যায় অ্যালাট্রল ব্যবহার করা হয় বা খাওয়া যায়। হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক ও চোখে চুলকানি, চোখ দিয়ে পানি পড়া ও চোখ লাল হওয়া, চামড়ায় চুলকানি, ফুসকুড়ি, ধুলা, ঠান্ডা খাবার বা ওষুধের অ্যালার্জিজনিত অবস্থায় ব্যবহার করা হয়। অ্যালাট্রল ট্যাবলেট, সিরাপ ও ড্রপ আকারে পাওয়া যায়। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানি বাজারজাত করে থাকে। জেনে রাখা ভালো, প্রতিটি ট্যাবলেটে আছে সেট্রেজিন হাইড্রোক্লোরাইড বিপি 10 মিলিগ্রাম, অর্থাৎ একটি ট্যাবলেট সমান 10 মিলিগ্রাম। আবার প্রতি 5 মিলি সিরাপে আছে সেট্রেজিন হাইড্রোক্লোরাইড বিপি 5 মিলিগ্রাম। এবার জানবো খাওয়ার নিয়ম। খাবারের আগে বা পরে যে কোনো অবস্থাতে খাওয়া যায়। রোগীর প্রয়োজনের উপর ওষুধটি গ্রহণের সময়কাল নির্ভরশীল। 6 বছর বা এর বেশি বয়সী শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট প্রতিদিন অথবা সিরাপ 10 মিলিগ্রাম প্রতিদিন একবার। আর 2 থেকে 6 বছর বাচ্চাদের আধা চামচ বা 2.5 মিলি প্রতিদিন একবার। 12 মাস থেকে 23 মাসের বাচ্চাদের আধা চামচ করে দৈনিক 2 বার অথবা 12 ঘন্টা পর পর দেওয়া যাবে। অ্যালাট্রলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, যেমন মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব বা হালকা ঝিমুনি, মুখ শুকিয়ে যাওয়া, তারপর দুর্বল বা ক্লান্ত লাগা, মাথা ঘোরা। এছাড়াও লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। গর্ভবতী ও যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। সেট্রেজিন মায়ের বুকের দুধের সঙ্গে নিঃসৃত হয়, তাই যেসব মায়েরা বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রে সেট্রেজিন নির্দেশিত নয়। সতর্কতা, যারা গাড়ি চালান তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, কারণ এতে ঘুম ঘুম ভাব চলে আসে। এছাড়াও যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে একজন ডাক্তারের পরামর্শে খাবেন। এই ভিডিওটি শুধুমাত্র মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য, তাই যে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিন। যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো লাগলে এবং এই আরও ওষুধ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।